পরে ওর মনে হয়েছে আমি তো বাকি পয়েন্টগুলো দেখে আসি নাই স্যার। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এইভাবে দেখার চেষ্টা করবো যে এটা জেফারস্টার নাম আমলিকাস, হ্যাঁ এটার মিড পয়েন্ট থেকে আমি আস্তে আস্তে ল্যাটারালি আসবো। ল্যাটারালি আসতে যে জায়গাটায় কাট করবে এই জায়গাটা, এটা হচ্ছে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ। হ্যাঁ এই যে দেখা যাচ্ছে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ। তারপরে এটা কোথায়, ইউজুয়ালি মিড ক্লাভিকুলার লাইনে হয়। এখানে আমি হাতটাকে প্লেস করব এইভাবে। তাহলে দেখো এটা তো এত নিচে হওয়ার কথা না, কেন এটা এত নিচে হচ্ছে? এত নিচে কি হওয়ার কথা? পেশেন্টের নিপলের লেভেল হচ্ছে এইটা, তাহলে এখানে 4 ইন্টারকোস্টাল স্পেস এখানে থাকার কথা। এত নিচে তো তার হওয়ার কথা না। এই পেশেন্টের অবশ্যই সিওপিডি আছে। তো এই পেশেন্টের সিওপিডি আছে, ইট ইজ এ প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর, হ্যাঁ ইট ইজ এ প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর ইনগুইনাল হার্নিয়া। তাহলে এই সিওপিডির কারেকশন না করে যদি আমরা হার্নিয়ার অপারেশন করি পেশেন্টের রিকারেন্স হবে। তাহলে কি হাতটাকে আমি এইভাবে রাখলাম, এই যে এইখানে সাপোর্ট দিলাম, ঠিক আছে? সাপোর্ট দিয়ে কি বলবো, ওইদিকে তাকায় লম্বা করে শ্বাস নিবে, ছাড়বে, লম্বা করে শ্বাস নিবে। আবার ওই সেম পালপেশন করার সব সময় সিস্টেম সেম। যখনই পেশেন্ট শ্বাস নিবে তখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব, যেতে থাকবো ভিতরে। একটা পর্যায়ে কি হবে, ইনফ্লামড পেরিটোনিয়াম এসে আমাদের হাতের কন্টাক্টে লাগবে, তখনই পেশেন্টের ব্যথা ফিল হবে, তখন পেশেন্ট এরকম করবে। সে দেখলো কি যে সে শ্বাস নিলে ব্যথা পাচ্ছে, তখন সে শ্বাস নেওয়াটা বন্ধ করে দিবে। এটাকে বলা হয় ব্রেথ হোল্ডিং এট দ্য হাইট অফ ইন্সপিরেশন, অফ দ্য ব্রেথ হোল্ডিং এট দ্য জিনিথ অফ ইন্সপিরেশন। জিনিথ মানে কি?